This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি দীপ। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। শুরু করছি আজকের বিশেষ প্রতিবেদন পুলিশের সারাদিন। প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, বীরভূমে আদিবাসী পাথর ব্যবসায়ীকে শুট আউটের যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনার মূল অভিযুক্ত শুটারকে কিন্তু গ্রেফতার করেছে রামপুরহাট থানার পুলিশ। ধৃতকে ঝাড়খণ্ডের মহেশপুর থেকে গ্রেফতার করে রামপুরহাট থানার পুলিশ। ধৃত ব্যক্তির নাম যেটা জানা যাচ্ছে সনাতন মারিয়া বাড়ি। রবিবার দিন সকালে রামপুরহাট আদালতে পেশ করা হয় তাকে। প্রসঙ্গত আপনাদের জানিয়ে রাখি, রবিবার আনুমানিক বেলা 11টা নাগাদ বীরভূমের রামপুরহাট থানার শালবাদরা পাথর শিল্পাঞ্চল এলাকায় নিরসা গ্রামে একটি পেট্রোল পাম্পের সামনে একটি দোকানে বসেছিলেন রামপুরহাট থানার সুলঙ্গা গ্রামের এক পাথর ব্যবসায়ী সুবিদ বাসকি। পাথর ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি মারে দুষ্কৃতীরা। গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় সেই আদিবাসী পাথর ব্যবসায়ীর। এই ঘটনার তদন্তে নেমে রামপুরহাট থানার পুলিশ 4 জনকে গ্রেফতার করে এবং গত বুধবার দিন এই 4 জনকে গ্রেফতার করা হলে এদিন আরও একজন দুষ্কৃতীকে গ্রেফতার করে রামপুরহাট থানার পুলিশ এবং তারপর তাকে আদালতে পেশ করা হয়। আজকে আপনারা জানেন যে 27 তারিখে যে ঘটনাটা ঘটেছিল, যে মার্ডারটা হয়েছিল ক্যাসারে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে 27 তারিখে নলেজ বাস্কি একটি রামপুরহাট থানায় অভিযোগ দায়ের করেছিলেন, যেখানে বলা হয়েছিল যে একটি মোটরসাইকেলে 2 জন চেপে এসে তার ছেলেকে হত্যা করে এবং এলোপাথারি গুলি চালিয়ে তার ছেলেকে হত্যা করা হয়েছিল। সেই পরিপ্রেক্ষিতে রামপুরহাট থানার পুলিশ 4 দিন আগে 4 জন অ্যাকিউজডকে ধরেছিল, যাদের বাড়ি হচ্ছে সুলঙ্গা। তাদেরকে রামপুরহাট কোর্টে পাঠিয়ে 10 দিনের রিমান্ড চেয়েছিল। 10 দিনের রিমান্ড অ্যালাউ হয়েছিল। আজকে তাদের স্টেটমেন্টের বেসিসে মহেশপুর থানা থেকে আরেকজন কো অ্যাকিউজ, যার নাম হচ্ছে আপনার সনাতন মারিয়া এলিয়াস বাগি মারিয়া, যার বাড়ি হচ্ছে বেলিয়াডাঙ্গা, বেলিয়াডাঙ্গা, আর থানা হচ্ছে মহেশপুর। সেখান থেকে তার বাড়ি থেকে তাকে অ্যারেস্ট করা হয় এবং অ্যারেস্ট করে আজকে রামপুরহাট এসিজিএমের কাছে ফরওয়ার্ড করা হয়েছিল এবং পুলিশের পক্ষ থেকে 10 দিনের একটা রিমান্ড চাওয়া হয়েছিল। পুলিশ 10 দিনের রিমান্ড, পুলিশের যে 10 দিনের রিমান্ড, সেই রিমান্ড কিন্তু আজকে আমাদের যিনি চার্জে ছিলেন এসিজিএম, তিনি অ্যালাউ করেছিলেন। পরবর্তী যে খবরের দিকে নজর রাখবো, জুয়ার থেকে হানা দিয়ে 7 জুয়ারিকে গ্রেফতার করলো মুর্শিদাবাদ পুলিশ জেলার অন্তর্গত রানীনগর থানার পুলিশ প্রশাসন। গোপন সূত্রে খবর পেয়ে রানীনগর থানার আইরমারি এলাকায় একটি আমবাগানের মধ্যে হানা দেয় পুলিশ। সেই সময় বেশ কিছু লোকজন আমবাগানের মধ্যে অস্থায়ী ছাউনি বানিয়ে বোর্ড মানির মাধ্যমে জুয়া খেলছিল বলে সূত্রের খবর। পুলিশ তাড়া করে জুয়া খেলা অবস্থায় মোট 7 জনকে গ্রেফতার করে। সেই সময় বেশ কয়েকজন জুয়ারি পুলিশের তাড়া খেয়ে পালিয়ে যায়। তাদের কাছ থেকে 2 বান্ডিল তাস, নগদ 7,570 টাকা, 3টি মোটরসাইকেল, 5টি মোবাইল ফোন, 1 বান্ডিল বিড়ি এবং 2টি গ্যাস লাইটার উদ্ধার করা হয়েছে বলেও সূত্রের খবর। চলে যাব পরবর্তী খবর। একটি আগ্নেয়াস্ত্র, একটি কার্তুজ সহ গ্রেফতার একজন। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে মুর্শিদাবাদের ফারাক্কায়। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, শনিবার রাতে ফারাক্কার জয়রাম 12 নম্বর জাতীয় সড়কের কাছে একজন ঘোরাফেরা করছিল। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তাকে আটক করে। তার কাছে তল্লাশি চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র, একটি কার্তুজ উদ্ধার করা হয়। তারপর তাকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম বাসুদেব সর্দার লোডো। তার বাড়ি ফারাক্কার শিবনগর এলাকায়। পুলিশের প্রাথমিক অনুমান, অসৎ উদ্দেশ্য নিয়ে বাসুদেব সর্দার সেখানে দাঁড়িয়েছিলেন। ধৃতকে রবিবার 5 দিন পুলিশ হেফাজতে আবেদন চেয়ে জঙ্গিপুর আদালতে পাঠায় পুলিশ। চোখ রাখবো পরবর্তী খবরে। ভারতের বিএসএফের হাতে বন্দি পাক রেঞ্জার্স জওয়ান। পূর্ণম সাউয়ের ছাড়া পেতে সুবিধা হবে বলে মনে করছেন তার পরিবার। গতকাল রাজস্থানের ফোর্ট আব্বাসে এক পাকিস্তানি রেঞ্জার্স জওয়ানকে আটক করে ভারতীয় বিএসএফ। সেই সংবাদ পাওয়ার পর থেকেই আশার আলো দেখছেন রিসরার বিএসএফ জওয়ানের পরিবার। এতদিন ফ্ল্যাগ মিটিংয়ে উৎসাহ দেখাচ্ছিল না পাকিস্তান, তবে এবার অন্তত পূর্ণমকে ছাড়ার ব্যাপারে উৎসাহী হতে পারে বলেই মনে করছে রিসরার এই জওয়ানের পরিবার। দেখুন স্যার, 11 থেকে 12 দিন হতে চললো, আমরা কোনো খবর এখনো পাইনি। কালকে যখন এই নিউজটা শুনলাম,
তখন একটু আমাদের ভালো লাগলো কি হ্যাঁ চলুন এখন গিভ এন্ড টেকেন পলিসি হবে, এখন চলো। এখন এতদিন 7 থেকে 8 বার ফ্ল্যাগ মিটিং বার হচ্ছে, একবারও ওরা আসেনি। এখন তো ওদের দরকার পড়বে, নিশ্চয়ই মিটিংটা এখন অ্যাটেন্ড করবে। যখন ওরা ফ্ল্যাগ মিটিং বার করবে তখন আমাদের এখান থেকেও ফ্ল্যাগ মিটিং হবে। এখন কিছু আশা দেখা যাচ্ছে কি হ্যাঁ কিছুদিন মধ্যে হয়তো আমরা কিছু ভালো খবর পেতে পারি। চোখ রাখবো পরবর্তী খবরে। ফের খড়গপুর আইআইটির পড়ুয়ার রহস্য মৃত্যু, উদ্ধার ঝুলন্ত মৃতদেহ। খড়গপুর আইআইটিতে যেন রহস্য মৃত্যু পিছু ছাড়ছে না, বারবার ছাত্র মৃত্যুর ঘটনা ঘটছে হোস্টেল থেকে। ফের অস্বাভাবিক মৃত্যু খড়গপুর আইআইটির পড়ুয়ার। রবিবার সকালে ঘর থেকে উদ্ধার হয় ঝুলন্ত মৃতদেহ। মৃত পড়ুয়ার নাম মোহাম্মদ আসিফ কামরা। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। আইআইটি খড়গপুরে 4 মাসের মধ্যে 3 জন মেধাবী পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুতে কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। চোখ রাখবো পরবর্তী খবরে। ভারত নেপাল সীমান্তের পানি ট্যাঙ্কি এলাকা থেকে 6 জন মায়ানমারের নাগরিককে গ্রেফতার করা হয়েছে। ভারত নেপাল সীমান্তের পানি ট্যাঙ্কি এলাকা থেকে এই 6 জন মায়ানমারের নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ভারত নেপাল সীমান্তের পানি ট্যাঙ্কি দিয়ে নেপালে প্রবেশের চেষ্টা করছিল তারা। ঠিক তখনই 6 জনকে দেখে সন্দেহ হয় সীমান্তের এসবি জওয়ানের। এরপরেই 6 জনকে আটক করা হয় এবং জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে আসল তথ্য। পরবর্তীতে 6 জনকে খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। খড়িবাড়ি থানার পুলিশ 6 জনকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে তারা মায়ানমারের বাসিন্দা এবং অবৈধভাবে ভারতে প্রবেশ করে দিল্লিতে আধার কার্ড তৈরির চেষ্টা করছিল তারা। চোখ রাখবো পরবর্তী খবরে। গত 21শে এপ্রিল নিজের বাড়িতে হাতির হানায় মৃত্যু হয় নন্দু খেরিয়ার। ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের বড়দিঘি বনবস্তি এলাকায় ওই দিন রাতে পার্শ্ববর্তী লাটাগুড়ি জঙ্গল থেকে একটি হাতি বেরিয়ে এসে তাকে আক্রমণ করে। রাতেই তাকে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয় এবং শনিবার বিকেলে মৃত নন্দু খেরিয়ার পরিবারের হাতে ক্ষতিপূরণের টাকা তুলে দেয় বন দফতর। এদিন বড়দিঘি বিট অফিসে আনুষ্ঠানিকভাবে নন্দু খেরিয়ার ছেলের হাতে ওই টাকা তুলে দেন খুনিয়া স্কোয়াডের রেঞ্জার সজল কুমার দে, বড়দিঘি বিট অফিসার দীপক রায় প্রধান সহ আরও কয়েকজন। জানা যায় 20,000 টাকা আগেই দেওয়া হয়েছিল এবং এদিন 4,80,000 টাকার চেক তুলে দেওয়া হয়েছে। চোখ রাখবো আজকের শেষ খবরে, যেটা জানা যাচ্ছে যাত্রী বোঝাই টোটোর পিছনে ছোট হাতির সজোরে ধাক্কা। ঘটনাস্থলেই ছিটকে পড়ে যায় যাত্রীরা, দুমড়ে মুচড়ে যায় ওই টোটো গাড়িটি। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে একাধিক লোককে। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত ঘোড়ালিয়া 12 নম্বর জাতীয় সড়কে। এই সমগ্র ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ। কিভাবে এই ধরনের দুর্ঘটনা হলো তাও খতিয়ে দেখছে পুলিশ। এই ধরনের আরও বিস্তারিত খবর পেতে চোখ রাখুন সংবাদ শিরোনামের পর্দায়।